নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে খুব সহজে অল্প কিছুদিনের মধ্যে, ধরুন 3 মাসের মধ্যে আপনি আপনার দেহের ওজন কমাতে পারবেন সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে। অর্থাৎ এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না বা শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন না। আমি পয়েন্ট ওয়াইজ পরপর পরপর বলে যাচ্ছি। এগুলো যদি একটু মেনটেন করেন বা এগুলো যদি একটু মেনে চলতে পারেন, অবশ্যই আপনি সাফল্য পাবেন। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। তো একদম প্রথমে বলি যে যখন আপনি চিন্তা করবেন যে আপনি দেহের ওজন কমাবেন বা এরকম একটা আহ, সংকল্প নেবেন, ঠিক সেই সময় তার আগে আপনি আপনার ওজনটা একবার নিয়ে নেবেন। অর্থাৎ আপনার ওজন কমাবার আগে ওজনটা কত ছিল সেই ওজনটা আপনি একবার নিয়ে নেবেন। দ্বিতীয়ত, এরপরে যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, তখন 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খাবেন। এর মধ্যে আপনি লেবুর রস মেশাতে পারেন, তার কারণ এতে ভিটামিন সি থাকে। উষ্ণ গরম জল আমাদের মেটাবলিজমটাকে আর্লি ইন দ্য মর্নিং শুরু করে। এছাড়া এর আরো অনেক উপকারিতা রয়েছে। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে রান করায়, ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে এর উপকারিতা রয়েছে, এবং দেহের ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্ব রয়েছে, কারণ এটা মেটাবলিজমটাকে আর্লি ইন দ্য মর্নিং শুরু করছে। এরপরে বলবো, আপনি যখন খাবার খাবেন তখন একটা ছোট প্লেটের মধ্যে আপনার সমস্ত খাবারটাকে নিয়ে নেবেন। অনেকে দেখবেন আমরা কি করি, বারে বারে খাবার খাই, অল্প অল্প করে প্লেটে নিই, খেতে থাকি, কিন্তু এটা করলে কি হয়, আপনি কতটা খাবার খাচ্ছেন সেটাকে আপনি মনিটরিং করতে পারবেন না। সুতরাং একটা ছোট প্লেটের মধ্যে যতটা খাবার ধরে বা যতটা আপনি নেবেন ঠিক করেছেন, সেটা নিয়ে এটা খেতে থাকুন। এবং আপনার আত্মীয় পরিজন বা আশেপাশে যারা থাকে বাড়ির লোক, তাদের সঙ্গে এটা শেয়ার করুন যে আপনি আপনার দেহের ওজন কমাতে চাইছেন। তার কারণ তাহলে তারা আপনাকে মোটিভেট করবে এবং আপনাকে ইনসিস্ট করবে না বেশি খাবার জন্য। তো এই জন্য ছোট প্লেটের মধ্যে যতটুকু খাবার ধরে ঠিক ততটুকু খাবারই খাবে। খাবার যখন আপনি খাবেন, জেনারেলি আমরা 3টে লার্জ মিল নিয়ে থাকি, একটা ব্রেকফাস্টে, একটা লাঞ্চে এবং একটা ডিনারে। যখন আপনি এই খাবারটা খাবেন, তখন লাঞ্চে বা ডিনারে তার আগে কিছুটা জল খেয়ে নেবেন। জেনারেলি এটা কিন্তু আমরা বলি না, কিন্তু এক্ষেত্রে জল খেয়ে নিলে কি হবে, আমাদের স্টমাকের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, কিছুটা জল দ্বারা পূর্ণ হওয়ার ফলে আপনি যে খাবার খাচ্ছেন সেটা কিন্তু কম খাবেন, ইনটেকটা, ফুড ইনটেকটা কিন্তু কম হবে। এবারে বলি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে মেনটেন করতে হবে, আপনি কি খাবার খাবেন। প্রথমত, আমরা সবসময় বলে থাকি যে সুষম আহার, ওয়েল ব্যালেন্সড ডায়েট খেতে। এই সুষম আহারটা বা এই ডায়েটটা কিন্তু একজন মানুষের দেহের উচ্চতা, তার দেহের ওজন, তার বয়স, তিনি কি ধরনের কাজ করেন, অর্থাৎ কায়িক পরিশ্রম কতটা করেন, এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে এটা স্থির করা হয়। এবং আমাদের খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই সমস্ত কিছুই থাকবে পরিমাণ মতো। এবং এক্ষেত্রে আপনি সবুজ পাতাযুক্ত শাকসবজি খাবেন, বিভিন্ন ধরনের ফল, যেরকম সিজনে যে সমস্ত ফলগুলো পাওয়া যায় সেগুলোকে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। হোল গ্রেনস যেরকম ওটস, কুইনোয়া, ব্রাউন রাইস বা সম্পূর্ণ আটার রুটি, ডালিয়া, এই ধরনের খাবারগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন। লেন্টিলস এগুলো রাখবেন। আপনি দুধ বা দুগ্ধজাত খাবার খেতে পারেন, কিন্তু সেটা যেন লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট হয়, এটাকে মাথায় রাখতে হবে। প্রচুর পরিমাণে স্যালাড আপনার খাবারের মধ্যে রাখতে হবে, এবং বিভিন্ন ধরনের ফল এগুলোকে রাখতে পারেন। ড্রাই ফ্রুটস এটা অল্প পরিমাণে আপনি খেতে পারেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। কোনো অবস্থাতেই যেন ডিহাইড্রেশন না হয়। এই জলের সাথে সাথে আপনি ন্যাচারালি যে সমস্ত ড্রিঙ্কস গুলো পাওয়া যায় বা যে সমস্ত জলীয় জিনিসগুলো পাওয়া যায়, যেরকম ডাবের জল, বেলের শরবত, এগুলো আপনি খেতে পারেন। ছাতুর শরবত খেতে পারেন। টক দই দিয়ে ঘোল বানিয়ে সেটা আপনি খেতে পারেন। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু আপনার খাদ্য তালিকার মধ্যে আপনি রাখতে পারেন। প্রোটিন জাতীয় খাবার আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন, কারণ এটা খিদে কমাতে সাহায্য করে এবং অনেকটা পেট ভর্তি থাকে। 25 থেকে 30 গ্রাম ফাইবার আপনার খাবারের মধ্যে থাকা উচিত। এটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে সঠিকভাবে চালাতে সাহায্য করে, কনস্টিপেশনকে প্রতিরোধ করে, এবং ফাইবার জাতীয় খাবার অনেকক্ষণ পেট ভর্তি রাখে।
তাহলে এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন। এবার এটা কতটা খাবেন সেটা এভাবে বলা যাচ্ছে না, কারণ সেটা একজন মানুষের বয়সের উপরে বা তার দেহের উচ্চতা বা তার ওজনের উপর এটা নির্ভর করছে। এবারে বলি কি ধরনের খাবারগুলো আপনি খাবেন না। প্রথমেই যেটা বলবো, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, তেল, চর্বি, মশলাযুক্ত বিভিন্ন ধরনের খাবার। অর্থাৎ যে খাবারগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসি, প্যাটিস, পিৎজা, এই ধরনের যে খাবারগুলো রয়েছে, কেক, তারপরে এই জাতীয় এবং কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো, মিষ্টি দিয়ে তৈরি বা চিনি দিয়ে তৈরি যে খাবারগুলো, বিভিন্ন ধরনের মিষ্টি, শরবত, সফট ড্রিঙ্কস, এই জাতীয় যে খাবারগুলো, এইগুলোকে কিন্তু একেবারেই বন্ধ করে দিতে হবে। আর চিনির পরিবর্তে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল সুইটনার না খাওয়াই ভালো। দেখুন, আপনি একটা সংকল্প নিয়েছেন যে 3 মাসের মধ্যে আপনার ওজন চোখে পড়ার মতো কমবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই খাবারগুলোকে খাদ্য তালিকার মধ্যে রাখা যাবে না। পরিবর্তে যে খাবারগুলো খেতে পারেন সেগুলো তো আমি বললাম। এবারে বলি, প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ আপনাকে কিন্তু করতে হবে। রানিং, জগিং, সুইমিং, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, সাইক্লিং, যে কোনো জিম করতে পারেন, অথবা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, যোগাসন করতে পারেন। কিন্তু আপনার বয়স যদি মধ্যবয়স্ক হয়, হঠাৎ করে জিম করা বা খুব ভারী এক্সারসাইজ সেটা কিন্তু না করাই ভালো। আপনি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক দিয়ে শুরু করতে পারেন। প্রথম প্রথম 10 থেকে 15 মিনিট, প্রথম 1 সপ্তাহ আপনার গতিতে আপনি যেভাবে হাঁটতে পারেন সেভাবে হাঁটুন। তারপর আস্তে আস্তে স্পিডটাও বাড়ান, টাইমটাও বাড়ান। এরকম করতে করতে টাইমটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা নিয়ে যান এবং ঘাম ঝরিয়ে হাঁটুন। এই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এটা কিন্তু সব থেকে ভালো এক্সারসাইজ। এবারে বলবো যে আপনার অতিরিক্ত মানসিক চাপ থাকলে সেটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। তার কারণ অতিরিক্ত মানসিক চাপ কিন্তু স্ট্রেস তৈরি হয়, সেক্ষেত্রে স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং সেক্ষেত্রে দেহের ওজন বেড়ে যেতে পারে। একটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, দেহের ওজন বেড়ে যেতে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবং অতিরিক্ত মানসিক চাপকে কন্ট্রোলে আনার জন্য যোগাসন, মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন এবং যে কোনো রিল্যাক্সেশন থেরাপি, গান শোনা, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা, যেভাবে হোক আপনার অতিরিক্ত মানসিক চাপটাকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি এগুলো একটু মেনে চলেন, অবশ্যই কিন্তু আপনার দেহের ওজন কমবে। এবং যখন আপনি প্রথমে ওজন নিয়েছিলেন, তারপরে কিন্তু আর ওজন নেবেন না। অনেকে কি করে, 2-3 দিন পরে পরই দেহের ওজন নিচ্ছে এবং দেখছে সেটা কমছে না, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। ঠিক 3 মাস পরে যখন লোকে আপনাকে দেখে বলবে যে তুমি তো অনেক রোগা হয়ে গেছো, তখন আপনি ওজনটা নিন, দেখবেন অনেকটাই ওজন কমে গেছে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। তাহলে বন্ধুরা, এগুলো একটু মেনটেন করুন, এতে আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না এবং অতিরিক্ত দেহের ওজন যেটা সেটাও কিন্তু কমে যাবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কতটা ওজন আপনাদের কমলো। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।